আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2025 নিয়ে। তো এই একটি মাত্র ভিডিও দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না গুচ্ছ ভর্তি পরীক্ষার তথ্য নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন থাকছে না যেসব বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমরা জানি যে এবছর কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, তারা আলাদা আলাদাভাবে পরীক্ষাটা নেবে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট এবার এবং এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে তারা থাকছে না, বা তারা গুচ্ছর মধ্যেই থাকছে না, তারা আলাদাভাবে তাদের কলেজে পরীক্ষাটা নেবে। তারপর দেখতে পাচ্ছেন জগন্নাথ, খুলনা, কুমিল্লা, এই চারটা বিশ্ববিদ্যালয় আগে গুচ্ছর মধ্যেই ছিল, কিন্তু এবছর তারা আলাদা পদ্ধতিতেই ভর্তি পরীক্ষাটা নেবে, এটা আপনারা সবাই জানেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আবেদন যোগ্যতা, অর্থাৎ আপনি যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে যান, আবেদন করতে যান, তাহলে আপনি কি পরিমাণ যোগ্যতাটা লাগবে, তাহলে আপনি সেখানে আবেদনটা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান এ ইউনিট, অর্থাৎ আমরা জানি যে গুচ্ছ গুচ্ছে যারা আপনার বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দেবেন তারা হচ্ছে এ ইউনিটে পরীক্ষাটা দেবেন বা এ ইউনিটে আবেদনটা করবেন। আপনাদেরকে এসএসসি এবং এইচএসসি মিনিমাম 3.50 অর্থাৎ 3.50 থাকতে হবে মিনিমাম করে এসএসসি এবং এইচএসসিতে, এবং টোটাল থাকতে হবে আপনার 8 পয়েন্ট, অর্থাৎ মোট জিপি হচ্ছে আপনার 8 পয়েন্ট। দেন হচ্ছে মানবিক, মানবিকে যারা পরীক্ষা দেবেন তাদের ইউনিটটা হচ্ছে বি ইউনিট গুচ্ছতে, তাদের এসএসসি এবং এইচএসসি মিনিমাম থাকতে হবে 3 পয়েন্ট করে এবং টোটাল থাকতে হবে 6 পয়েন্ট। তারপর আপনি দেখতে পাচ্ছেন বাণিজ্য, অর্থাৎ যারা বাণিজ্য শাখায় আছেন তাদের জন্য হচ্ছে সি ইউনিট গুচ্ছতে, তাদের এসএসসি এবং এইচএসসি মিনিমাম 3 পয়েন্ট করে থাকতে হবে এবং টোটাল থাকতে হবে 6.50, অর্থাৎ আপনার থাকতে হবে 6.50। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিজ নিজ ইউনিটে পরীক্ষা দেওয়া যায়, অর্থাৎ আপনি আপনার কথা হচ্ছে যে আপনি এখানে বিভাগটা পরিবর্তন করতে পারবেন না। আপনি যে ইউনিটের যদি মানবিকের হয়ে থাকেন তাহলে আপনি মানবিকের পরীক্ষা দিতে হবে, এবং যদি বিজ্ঞানের হয়ে থাকেন আপনি বিজ্ঞানের পরীক্ষা দিতে হবে। এখানে কোনো বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে না। তারপরে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, অর্থাৎ যারা বিগত সালে পরীক্ষা দিয়েছে এক বছর কিন্তু চান্স হয়নি, তারা এই বছর পরীক্ষাটা দিতে পারবে, এখানে সেকেন্ড টাইমটা থাকছে। মোট নাম্বার হচ্ছে 100, অর্থাৎ আপনার মোট মোট নাম্বার হচ্ছে 100, এটা হবে অবশ্যই এমসিকিউ, এখানে গুচ্ছতে কোনো রিটেন পরীক্ষা নাই। এবং পাস মার্ক হচ্ছে আপনার 30 পাইলে আপনি পাস। আপনি যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার 35 পাইলে আপনি পাস, 30 পাইলে কিন্তু আপনি তখনও পাস হবেন না, সেক্ষেত্রে কিন্তু গুচ্ছ 30-এ আপনাকে পাস করাই দিবে। যদি আপনি 30 পান তাহলে কিন্তু গুচ্ছতে পরীক্ষার পাস করাটা ইজি। তো তারপর সময় দেখতে পাচ্ছেন 1 ঘন্টা, অর্থাৎ আপনি 1 ঘন্টার মধ্যে আপনি 100টা এমসিকিউ যদি ফিল আপ না করতে পারেন, আপনি 30টা এমসিকিউ যদি সঠিক করতে পারেন, আপনি সঠিক যদি 30টা হয় আপনি এখানে পাস করে যাবেন, আপনি 40টা হওয়ার কোনো দরকারই নেই। কিন্তু আপনি ভালো সাবজেক্ট এবং ভালো কলেজ পাইতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো নাম্বারও তুলতে হবে। তো পরীক্ষার তারিখ, অর্থাৎ পরীক্ষাটা কোন তারিখে হবে, কবে হবে, এটা হচ্ছে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের জন্য হচ্ছে 9 মে, এবং মানবিকের জন্য হচ্ছে বি ইউনিট 2 মে, এবং সি ইউনিট যারা বাণিজ্য শাখায় আছে তাদের জন্য হচ্ছে 25 এপ্রিল, মানে এপ্রিল মাসের 25 তারিখে। আবার দেখতে পাচ্ছেন যে গুচ্ছের মোট আসন হচ্ছে 16,273 প্লাস, অর্থাৎ আপনার এই চারটা বিশ্ববিদ্যালয় যে বের হয়ে গেছে তারপরেও আপনার গুচ্ছ মোট আসন থাকবে হচ্ছে 16,273 প্লাস, অর্থাৎ তার আরও সিট সংখ্যা বাড়াতে পারে। যদি আপনার এখানে পরীক্ষার্থীর যদি একটা ভালো মার্ক যদি 16,000-এর বেশি পেয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা সিট এখানে বৃদ্ধি করতে পারে। প্রতিটা পরীক্ষার কেন্দ্র নিজ বিভাগীয় শহর, অর্থাৎ আপনার কাছাকাছি বা পার্শ্ববর্তী যে বিভাগীয় শহর আছে আপনি সেখানেই গুচ্ছ পরীক্ষাটা দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রতিটা ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 মার্ক, অর্থাৎ আপনার যদি 4টা ভুল যায় তাহলে আপনি সঠিক উত্তরের ভিতর থেকে একটা মার্ক কাটা যাবে। তারপর দেখতে পাচ্ছেন জিপি এর উপর কোনো আলাদা নাম্বার নেই, অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি আপনি এ প্লাস পান অথবা 4.50 করে পান অথবা যে নাম্বারই পান, আপনার যদি আবেদনের যোগ্যতার নাম্বারটা থাকে আপনার এইখান থেকে কোনো নাম্বার এক্সট্রা পরীক্ষার ফলাফলে যোগ করা হবে না, অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি থেকে কোনো নাম্বার নেওয়া হবে না, এমন কোনো শর্ত তারা দেয়নি। এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, অর্থাৎ যারা বাণিজ্য শাখায় আছে তাদের দেখা যাবে যে আপনার অনেক প্রশ্ন সলভ করতে গেলে হিসাবের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ক্যালকুলেটরটা তাদের হিসাবকে সহজ করে দিচ্ছে, কিন্তু তারা এই পরীক্ষায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় তারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। মান বন্টন, অর্থাৎ আপনার বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য
কোন অধ্যায় কোন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো হবে, এমসিকিউগুলো হবে, সেটা হচ্ছে মানবন্টন। এই ইউনিটে হচ্ছে বায়োলজি 25, ম্যাথ 25, বাংলা 25, ইংলিশ 25, টোটাল 100। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউনিট বায়োলজি, এখানে আপনার 25টা এমসিকিউ আসবে। বায়োলজি থেকে বিজ্ঞান ইউনিটে 25টা এমসিকিউ আসবে, এবং ম্যাথ থেকে আসবে 25টা, বাংলা থেকে আসবে 25টা, এবং ইংরেজি থেকে আসবে 25টা, টোটাল 100 মার্ক। এ হচ্ছে বিজ্ঞান ইউনিট তথা এই ইউনিট। আবার হচ্ছে আপনার মানবিক ইউনিটে, যারা বি ইউনিটে, তাদের হচ্ছে বাংলা থেকে আসবে 35, ইংলিশ থেকে আসবে 35, জিকে থেকে আসবে 30, টোটাল 100। অর্থাৎ বাংলা থেকে আসবে 35, বাংলা সাবজেক্ট থেকে। আর আমি একটা কথা বলে নিই, অবশ্যই এটার সিলেবাস কিন্তু আপনার এইচএসসি 24-এর যে সিলেবাস ছিল, শর্ট সিলেবাস, সেই সিলেবাসের উপর ভিত্তি করে তারা পরীক্ষাটা নেবে। তো বাংলা থেকে আসবে 35, ইংরেজি থেকে 35, এবং জিকে থেকে 30, টোটাল 100। এবং সি ইউনিট তথা বাণিজ্য ইউনিটের মানবন্টনটা হচ্ছে বাংলা থেকে আসবে 15টা এমসিকিউ, ইংরেজি থেকে আসবে 15টা, ব্যবসা সংগঠন থেকে আসবে আপনার 35টা, এবং হিসাব বিজ্ঞান থেকে আসবে 35। তাহলে 35, 35, 70, 15, 15, 30, টোটাল 100। এই হচ্ছে আপনার গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2025 নিয়ে A to Z তথ্য। তো আমার মনে হয় যে আপনারা এই তথ্যটা যদি আপনাদেরকে জানা হয়ে যায়, তাহলে আমার মনে হয় না যে গুচ্ছ আর কোনো তথ্য আপনাদেরকে দেওয়া লাগবে অথবা দেওয়ার বাকি আছে। তো এই ছিল আজকের গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। তো ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।